মোদী সরকারের আমলে ভারতের স্বপ্নের রেল প্রজেক্ট হচ্ছে গিয়ে বুলেট ট্রেন পরিষেবা চালু করা। কিন্তু এই বুলেট ট্রেন শুনতে যতটা ভালো লাগছে, আদতে এর নেপথ্যে কি রয়েছে যদি জানেন তাহলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এবারে আপনাদের বলি, এখনো পর্যন্ত প্রস্তাবিত যে বুলেট ট্রেনটি সেটি হচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ। তার একটা পরীক্ষাও হয়ে গিয়েছে সম্প্রতি। তো সেই বুলেট ট্রেনটি মানে মুম্বাই থেকে আহমেদাবাদ যে বুলেট ট্রেনটি চালু করা হয়েছিল, মানে পরীক্ষামূলকভাবে চলেছিল, তার জন্য ইনভেস্ট করা হচ্ছে বা ইনভেস্ট হয়েছে 1,08,000 কোটি টাকা। হিউজ অ্যামাউন্ট, মানে বর্তমানে যে রেল বাজেট পেশ করা হয়েছে তার থেকে অনেকটাই বেশি। এবারে ভাবুন, এই যে রেল বাজেট, সেই রেল বাজেটে কিন্তু বুলেট ট্রেনের কোনো উল্লেখ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানিজ প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় দুই দেশের মধ্যে একটি চুক্তি হয় এই বুলেট ট্রেন নিয়ে। এবং সেই সময় এই বুলেট ট্রেনের জন্য মানে বুলেট ট্রেন তৈরি করা, তারপর ট্র্যাক তৈরি করা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে 80,000 কোটি টাকা ধার নেওয়া হয়, 80,000 কোটি টাকা ঋণ করা হয় ভারতের তরফ থেকে। এবং সেই ঋণ 50 বছর ধরে চুকিয়ে যাবে ভারত। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ভারতের রেলের যে সুরক্ষা ব্যবস্থা তার জন্য যে কভাচ সিস্টেম, সেই কভাচ সিস্টেম এখনো পর্যন্ত মাত্র 3% জায়গায় গিয়ে পৌঁছেছে। তার মানে ভাবতে পারছেন এই বুলেট ট্রেন চালনা করার জন্য আমরা কতটা পেছনে রয়েছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।